এই যে একটা টমেটো, একদম পাকা টকটকে টমেটো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমার টমেটোর প্রজেক্টে অনেকদিন পরে। তো আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে টমেটোর প্রজেক্টের বর্তমান পরিস্থিতি, তো তাদের উপলক্ষে এই ভিডিওটা করা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টমেটো গাছের বর্তমান পরিস্থিতি। তো আমি কিন্তু টমেটোগুলা আমার যে গাছে পাকতেছে আপনারা অবশ্যই জানেন। আর টমেটো যে পাকা গাছ টমেটোগুলো আমি তুলে তুলে কিন্তু বাজারে নিয়ে বিক্রি করছি। এখন পর্যন্ত এখান থেকে ভালোই টমেটো বিক্রি হয়ে গেছে। ৮,০০০ টাকার উপরে এখান থেকে টমেটো আমি বিক্রি করেছি। তো এখন বাজার মূল্য একটু কম, ১৬০০ থেকে ১৭০০ টাকা বিক্রি হচ্ছে গাছ পাকা টমেটো। এবং কি যেগুলা ফরমালিন দিয়ে রাখা হয়েছে ওইগুলা বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৪০০ টাকার মধ্যে। তো আমার টমেটোগুলা যেহেতু গাছ পাকা, এটার মধ্যে কোনো বিষ নেই, এটা খেতে সুস্বাদু এবং কি এই গাছ পাকা টমেটোর একটু দাম হয়ে থাকে, আপনারা অবশ্যই জানেন। সেই কারণে একটু দামে বিক্রি করতে পারতেছি। তো মূলত সবজির বাজারটা কমেছে একমাত্র কপির জন্য, ফুলকপি এবং কি মূলার জন্য। এই যে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এটা বাহুবলী জাতের টমেটো, খুবই সুন্দর। এটা কিন্তু গাছ পাকা টমেটো। তো এরকম টমেটো ভালোই পাকছে। আজকে এখান থেকে হারভেস্ট হয়নি, গতকালকে হারভেস্ট হয়েছিল এখান থেকে ৬০ কেজি টমেটো। আমি কিন্তু এখানে ৮% জায়গায় বাহুবলী এবং কি বিপুল প্লাস টমেটো লাগিয়ে দিয়েছিলাম। এখান থেকে আপনারা জানেন যে অনেক টমেটোর চারা কিন্তু ঢলে পড়ে মারা গেছিল, যে এখান থেকে একদম ফাঁকা হয়ে গেছে। তো আমি এই টমেটোর প্রজেক্টে কিন্তু এই টমেটো থাকতেই কিন্তু আমি এখানে কিছু কুমড়ার চারা লাগিয়ে দিয়েছি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চাল কুমড়া, এই যে এটা লাল তীরের জুপিটার হাইব্রিড জাতের কুমড়ো। এটা কিন্তু আমি মালচিং পেপারে মধ্যেই লাগিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চারাগুলার গ্রোথ। তো সেই কারণে এই চারাগুলো আমি এনেছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে লাগিয়ে দিয়েছি, দেখা যাক আল্লাহ ভরসা শেষ মুহূর্তে কোন পর্যন্ত যায়। আমি আপনাদেরকে একটা টমেটো দেখানোর চেষ্টা করি, ভেতর সাইডে আছে। এই যে একটা টমেটো, একদম পাকা টকটকে টমেটো, দেখতে খুবই সুন্দর লাগে। আসলে গাছ পাকা টমেটো, খেতেও সুস্বাদু, এটা কোনো ফরমালিন নেই। আপনারা যারা ফরমালিনযুক্ত টমেটো খাচ্ছেন অবশ্যই নিজের পায়ে নিজে কুড়াল মারছেন, কারণ ফরমালিনযুক্ত টমেটো খেলে কিন্তু কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা 99% থাকে। তো আপনারা অবশ্যই দেখে শুনে খাওয়ার চেষ্টা করবেন। তো আপনারা যারা চাষাবাদের সাথে যুক্ত, টমেটোতে ফরমালিন দিচ্ছেন, আসলে মানুষের ক্ষতি করছেন। আমি আপনাদেরকে বলবো যে আপনারা পারলে টমেটোতে ফরমালিন দিবেন না, কারণ আপনার লাভের জন্য আরেকজনের ক্ষতি করছেন, আসলে এটা ঠিক না। তো আমি আমার এই প্রজেক্টের টমেটো আমি কিন্তু ১০০ টাকা কেজি বিক্রি করতে পারতাম, কিন্তু আমি করিনি। আমি আমার বিবেকে বাধা দিছে, আমি ফরমালিন দেইনি। অনেকে বলেছিল যে ফরমালিন করেন, কিন্তু আমি বলছি যে ভাই আমার লজ্জাক, তাও আমি ফরমালিন করব না। তো আমার নীতিতে আমি অটুট, সেই জন্যই আমি এখান থেকে টমেটোতে আমি ফরমালিন দেইনি। অনেকে টমেটোতে আমাদের এলাকাতে ফরমালিন দিয়ে বিক্রি করছে, তো আমি কিন্তু ফরমালিন দেইনি। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ টমেটো, এটা বিপুল প্লাস সিনজিনটার। তো প্রায় অনেক টমেটোই পেকে যাচ্ছে আমার এখানে। এই যে একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু টমেটো পাকা ধরছে, এগুলা কালকে পাকবে, একদম লাল টকটকে হয়ে যাবে। এই টমেটোগুলা আজকে এখান থেকে বিকেলবেলা হারভেস্ট করব, কারণ হারভেস্ট যদি না করি তাহলে কিন্তু পাখিতে এই টমেটোগুলা নষ্ট করে ফেলবে। তো বুঝতেই পারছেন যে কীরকম টমেটো ধরেছে। আর যারা টমেটো চাষ করেন তারা অবশ্যই জানেন যে পাখির অত্যাচার কীরকম হয় টমেটো প্রজেক্টে। এই যে এই টমেটোটা পাকছে, এরকম টমেটো আমার পুরা প্রজেক্টেই আজকে হারভেস্ট করা যাবে। এখান থেকে গতকালকে ৬০ কেজি টমেটো হারভেস্ট হয়েছে, আজকে মনে হচ্ছে এখান থেকে ৬০ থেকে ৮০ কেজি টমেটো হারভেস্ট করা যাবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এই প্রজেক্ট থেকে এখন ভালো পরিমাণে টমেটো কিন্তু আমার উঠতেছে। তো
তো এই প্রজেক্টের কিন্তু আমি একদম যত্ন বাদই দিয়ে দিয়েছিলাম। এখান দিয়ে আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন, এখান দিয়ে কিন্তু টমেটো গাছ সবগুলা শুয়ে পড়েছিল। পরবর্তীতে আমি কিন্তু উঠিয়ে দিয়েছিলাম, কারণ এই প্রজেক্টের আশা ভরসা কিন্তু ছেড়েই দিয়েছিলাম। সেই কারণেই গাছগুলার যত্ন কিন্তু হয়েছিল না। পরবর্তীতে উঠিয়ে দিয়েছিলাম। তো দেখা যাক লাস্ট পর্যন্ত এখান থেকে কত টাকা আমি বিক্রি করতে পারি। ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।